রস সংগ্রহে এবার মাটির বদলে প্লাস্টিকের হাঁড়ি। নলেন গুড়ের স্বাদ নষ্ট হবে না তো? তবে ভরসা দিচ্ছেন শিউলিরা। ভেজালের দাপটে স্বাদ হারাচ্ছে নলেন গুড়। আধুনিকতাকে সঙ্গী করতে গিয়ে ধীরে ধীরে সংকটের মুখে খেজুর রসের শিল্প। স্বাদ ও স্বাস্থ্য দুদিকেই বিপদের আশঙ্কা, সতর্ক করলেন চিকিৎসকেরাও। শীতকাল মানেই নলেন গুড়। শুধু নলেন গুড় নয়, নলেন গুড়ের তৈরি পিঠে, পায়েস, মিষ্টি আরও কত কি। সারাটা বছর মানুষ অপেক্ষা করে থাকে শীতের এই নলেন গুড়ের স্বাদকে উপভোগ করার জন্য। তবে এই নলেন গুড় তৈরি বেশ খাটনির কাজ। মূলত খেজুরের রস থেকে তৈরি হয় নলেন গুড়। প্রতি বছরই বর্ষার পর থেকেই শুরু হয়ে যায় খেজুরের রস থেকে নলেন গুড় তৈরির কাজ। প্রথমে খেজুর গাছ কেটে সেখান থেকে রস সংগ্রহের কাজ শুরু হয়। তারপর সেই রস জ্বালিয়ে তৈরি করা হয় নলেন গুড়। তবে এই খেজুরের রস সংগ্রহ করে মাটির হাঁড়িতে রাখা হয়। কিন্তু যত দিন যাচ্ছে ততই আধুনিকতাকে সঙ্গী করতে গিয়ে মানুষ হারিয়ে ফেলছে শুদ্ধতা এবং স্বাদ। খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রথাগত পদ্ধতিতেই আজ বদল এসেছে। মাটির হাঁড়ি বদলে বহু শিউলি এখন ব্যবহার করছেন প্লাস্টিকের কলসি, আর সেখানেই তৈরি হচ্ছে সমস্যা। জানা যায়, আগে যেখানে খেজুরের রস তুলতে মাটির হাঁড়ি ব্যবহার করা হতো, পরবর্তীতে সেটিকে ধুয়ে আবারও আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করা হতো। প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য হওয়ায় অনেকেই এখন সহজ পথ অর্থাৎ প্লাস্টিকের কলসি ব্যবহার করছেন। প্লাস্টিকের পাত্র হালকা, ধোয়া সহজ, দামেও তুলনামূলক অনেকটাই কম। তাই ক্রমশ মাটির হাঁড়িকে সরিয়ে তার জায়গা দখল করছে প্লাস্টিকের কলসি। যদিও শিউলিদের দাবি, প্লাস্টিকের কলসি ব্যবহারে নলেন গুড়ের স্বাদ নষ্ট হয় না। প্লাস্টিক বলতে প্লাস্টিকটা ভালো, মানে রসটা গরুর দুধের মতন সাদা হবে না, আর এটা জলের মতন পরিষ্কার করতে হবে। প্লাস্টিকের দুর্গন্ধ ছড়ায় না। কোনো দুর্গন্ধ হবে না। মানে আগে আর মাটির হাঁড়ি যেটা বলছেন, ওটা ধুতে হবে, আগুনে পোড়াইতে হবে, আর এটা পোড়াইতে হবে না, খালি ধুয়ে। প্লাস্টিক যখন যেটা নিয়ে আসছেন তখন একটা দুর্গন্ধ ওঠে না? কিচ্ছু গন্ধ নেই। আর প্লাস্টিক এই কখন এই সকাল থেকে টাঙানো হয় আর হ্যাঁ। কখন আপনাদের নামানো হয় এটা? ভোর 4টে। এবার ধরুন এই যে 20 ঘন্টা টাঙানো থাকে, হ্যাঁ। তো তাতে প্লাস্টিকের যে রসটা পড়ে তাতে ক্ষতি হয় না? কোনো ক্ষতি নেই। তবে শিউলিদের সঙ্গে স্থানীয়রা কিন্তু একেবারেই একমত নন। স্থানীয়দের মতে প্লাস্টিকের কলসিতে রসের স্বাদ বদলে দেয়। নলেন গুড়ের খাঁটি সুবাসও অনেকটাই নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে চিকিৎসকেরাও সতর্ক করেছেন প্লাস্টিকের কলসি এবং প্লাস্টিকের জিনিস ব্যবহারের ক্ষেত্রে। শীতকালে রাতে খেজুরের রস সংগ্রহের সময় তাপমাত্রার পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়ায় নিম্নমানের প্লাস্টিক থাকায় ক্ষতিকর খাবারে পরিণত হচ্ছে। ফলে গুড়ের মান যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে এই খেজুরের রস। এই বিষয়ে সঞ্জয় সিনহা নামে এক ব্যক্তি জানান, যত দিন যাচ্ছে তত নলেন গুড়ের স্বাদ হারিয়ে যাচ্ছে। আগের মতন আর খেজুরের রসের স্বাদ নেই। তার প্রথম এবং প্রধান কারণ হলো এই মাটির কলসির পরিবর্তে প্লাস্টিকের কলসি ব্যবহার করা হচ্ছে। এতে স্বাস্থ্যেরও ঝুঁকি বাড়ছে, সেই সঙ্গে স্বাদও কমছে। তাই পূর্বের মতন মাটির কলসি ব্যবহার করলে সব দিক থেকেই ভালো হবে। ক্ষতির আগে বলবো যে মানে মাটির কলসির যে খেজুরের স্বাদ, সেটা কিন্তু আর নেই। আপনি দেখবেন লোকের মুখে মুখে বলে সেই খেজুরের একটা স্বাদ নেই। গাছ তো একই আছে, স্বাদ নেই কেন? তো এর মধ্যে একটা মেন ফ্যাক্টর হচ্ছে ওই প্লাস্টিকের হাঁড়িগুলো। তো আপনি দেখবেন প্লাস্টিকগুলো, যে হাঁড়িগুলো, সেগুলো নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি, আর সেখান থেকে মাইক্রো প্লাস্টিকগুলো আস্তে আস্তে রসের মাধ্যমে চলে আসছে আমাদের শরীরে, যেটা কিন্তু বিভিন্ন রোগের সঙ্গে ক্যান্সারও একটা মেন কারণ। এই বিষয়ে এক চিকিৎসক জানান, প্লাস্টিকের পাত্রে কিংবা প্লাস্টিকের কলসিতে খাবারের জিনিস রাখা একেবারেই উচিত নয়। দিনের পর দিন খাবারের মান যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্বাস্থ্যের ক্ষেত্রেও ঝুঁকি বাড়ছে। তাই প্লাস্টিক বর্জন করা উচিত। তো সবার আগে জানতে হবে যে প্লাস্টিকটা কি। আমাদের প্রথমে একটা কথা, সিম্পল কথা একটা, যে আমরা প্লাস্টিক বর্জন করব, ঠিক না? তো
তাহলে প্লাস্টিক বর্জন করব যদি এটা প্রথমেই কথা থাকে, তাহলে এটাকে বর্জন করতেই হবে। প্লাস্টিকের একদম এন্ড বলছি, ছোটখাটো যে রোগ যা হয় হয়, আপনি সেটা মানুষ সবচেয়ে ভালো চেনে। আমি যদি বলি আলসার হবে, আলসারটা কি অনেকে বুঝবে না যে আলসারটা কি। ঠিক, আমি একটা শব্দতে মানুষ চেনে, সেটা হচ্ছে ক্যান্সার। হবেই, হতেই পারে। সবার আগে প্লাস্টিকটা বন্ধ করতে হবে। আর যারা গুড়ের জন্য যারা বলছে যে না মাটির হাঁড়ি কিনতে যাব, প্রচুর টাকা লাগবে, আপনি আগে 250 টাকা কিলো বিক্রি করতেন, এখন 300 টাকা কিলো বিক্রি করছেন। মাটির হাঁড়ির জন্য যদি 5 টাকা আপনার বেশি নিতে হয়, বেশি নিন, বাট ভালোটা দিন। বর্তমানে আধুনিকতাকে সঙ্গী করতে গিয়ে এবং সুবিধার জন্য প্রথাগত পদ্ধতি বাদ দিয়ে প্লাস্টিক ব্যবহারের প্রবণতা যেমন বাড়ছে, ঠিক তেমনি স্বাস্থ্য ঝুঁকি ও নলেন গুড়ের খাঁটি স্বাদ হারিয়ে যেতে বসেছে। খেজুরের রস সংগ্রহের জন্য প্লাস্টিকের কলসি না, বরং মাটির কলসি ব্যবহার করা হোক, এমনটাই দাবি সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।